হ্যালো এভরিওয়ান, আজ রুই মাছ দিয়ে উচ্ছে আলুর এই পাতলা ঝোল রেসিপি শেয়ার করছি। ভীষণই স্বাস্থ্যকর, গরমের জন্য ভীষণই ভালো। ছোট থেকে বড় সবাই খেতে পারবে, একটুও তেতো হবে না। সমস্ত রকম টিপস সহ এই রেসিপি আমি শেয়ার করছি, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি আলু আর উচ্ছে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এখানে 3 চামচ মতো সরিষার তেল নিয়ে নিলাম। এবার তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। খুন্তির সাহায্যে আমি তেলটাকে বেশ ভালোভাবে কড়াইয়ে ছড়িয়ে দিলাম, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো দিলাম তেলের মধ্যে, যাতে তেল কম ছেটায়। এবার এই তেলের মধ্যে উচ্ছেগুলিকে ছেড়ে দিলাম। উচ্ছেগুলিকে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তার আগে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। তো দেখুন, বেশ গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আমি নেড়ে চেড়ে ভেজে তুলে নিচ্ছি। এটাকে আমি আলাদা করে রেখে দেব। তো সমস্ত উচ্ছেগুলি তুলে নিলাম, আর ওই কড়াইয়ে আমি আর 2 টেবিল চামচ মতো সরিষার তেল অ্যাড করলাম। এবার তেল গরম হয়ে গেলে কেটে ধুয়ে রাখা আলুগুলিকে দিয়ে দিলাম। তো এবার একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিলাম। এবার আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব সমস্ত কিছু। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট আলুটাকে ভাজবো। তো দেখুন, বেশ ভালোভাবে কিন্তু আলুটাকে ভেজে নিলাম হালকা ব্রাউন করে। আর উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। জলটা একটু বেশি দিতে হবে, কারণ এর মধ্যে আবার উচ্ছে যাবে, মাছ যাবে, যার জন্য আমি একটু জলের পরিমাণ বেশি দিলাম। আর ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এবার ঢেকে দিয়ে হাই ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নিলাম। তো 2 থেকে 3 মিনিট পরে ফিরে এলাম। দেখুন, আরও বেশ ভালোভাবে ঝোলটা জাল হয়ে গেছে, আর আলুটাও কিন্তু এখানে 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এই সময়ে ভেজে রাখা উচ্ছেগুলি দিয়ে দিলাম। উচ্ছেগুলি যত কম জাল হবে আর কি সিদ্ধ হয়ে যাবে, কিন্তু গলে যাবে না। এই রকমটা থাকলে কিন্তু উচ্ছে তেতো লাগবে না। তো উচ্ছে দিয়ে দিলাম, আর মাছগুলো দিয়ে দিলাম, যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। এবার ঢেকে আবারও আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। তো 3 থেকে 4 মিনিট পরে ফিরে আসছি। তো দেখুন, সমস্ত কিছুই কিন্তু উচ্ছে, আলু, সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে। আমি আর একটা পাত্রে নামিয়ে রেখেছি, আর কড়াইটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে 2 চামচ মতো সরিষার তেল দিলাম, আর ফোড়নে দিলাম 1 চামচ গোটা জিরে। এবার জিরে ভাজা হয়ে গেলে আমি কিছুটা জিরে এখান থেকে তুলে নেব। তো এই জিরেটাকে আমি সবশেষে বেটে দেব। তো যার জন্যে আমি জিরেটাকে তুলে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে। এবার ফোড়নে 2টো তেজপাতা দিলাম, আর 1/2 চামচ রাঁধুনি দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো করে ফোড়নের মধ্যে ঝোলটাকে ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো রাখলে কিন্তু ভালো হয়, এই ঝোলটা কম ছেটায়। আর যে শুকনো লঙ্কাটা আমি দিয়েছিলাম আগে, সেই শুকনো লঙ্কাটাকে আমি তুলে নিলাম, কারণ ওটাকে জিরের সাথে বেটে দেব। আর আলুগুলোকে আমি একটু খুন্তি দিয়ে ম্যাশ করে দিচ্ছি, যাতে ঝোলটা গাঢ় হয়। আপনারা চাইলে আলাদা করে কোনো পাত্রে তুলে কিছু আলু ম্যাশ করে দিতে পারেন। এবার জিরে আর শুকনো লঙ্কা যেটাকে আমি তুলে রেখেছিলাম, সেটাকে বেটে আমি এই ঝোলের সাথে মিশিয়ে দিলাম। তো দেখুন, খুব সাধারণভাবে সিম্পল মশলা ছাড়া এই রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগছে আশা করছি, আর খেতেও কিন্তু ভীষণই ভালো। অবশ্যই এই গরমে একবার ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।